এর আগের ভিডিওতে আমরা দেখেছি কেমনে আবৃত বা পুনঃপুনিক দশমিককে সামান্য ভগ্নাংশে পরিবর্তন করতে হয়, সেটা গুণনের মাধ্যমে। আমরা এখন একটা সহজ একটা পদ্ধতি দেখব। যদি কোনো পুনঃপুনিক অংশ দেওয়া থাকে, যেমন যদি শূন্য কোনো একটা পুনঃপুনিক যদি দেওয়া থাকে 0.25 যদি এরকম দেওয়া থাকে, তাহলে আমাদের যেটা করতে হবে, আগের ভিডিও থেকে আমরা দেখেছি যে ভাগ করলে যেটা হয়, দুইটাকে গুণন করে তারপরে বিয়োগ করতে হয়। আগের একটু রিকল করে নিই, আমরা রিপিট করে নেই। এটাকে যদি দশমিকে নিয়ে আসতে হতো, তাহলে আমাদের করতে হতো কি, এটা সমান সমান লিখতে পারতাম 2, 5। এইটাকে আমরা সামনে নিয়ে আসবো, তার মানে হচ্ছে আমাদের গুণন করতে হবে 1 দশমিকের জন্য আর 2টা শূন্য, দশমিকের পরে যতগুলো আছে সমান সমান এটা হতো 2.5.2525। তারপরে আবার এটাকে এমন একটা অংশ নিয়ে আসতে হবে, যদি দশমিকের পরে, দশমিকের জন্য আমরা 1 লিখব, আর তারপরে যদি অনাবৃত্ত কোনো অংশ থেকে থাকতো, যদি পূর্ণপূর্ণিক ছাড়া কোনো অংশ থেকে থাকতো, তার জন্য আমরা একটা শূন্য দিতাম। যেহেতু এখানে কোনো অনাবৃত অংশ নাই, তাহলে 1 দিয়ে গুণন হবে। তার মানে হবে এখানে 0.2525। তো এটা যদি আমরা বিয়োগ করি, যদি আমরা বিয়োগ করে দেই, তাহলে যেটা হচ্ছে দেখো, এখানে হবে 99, আর এখানে হবে, এটা আমরা যেটা আছে সেটাই লিখবো, এটাকে বিয়োগ বলবো না, কারণ এটা সমান সমান ধরে নেই এক্স বা যাই ধরি না কেন, এটা কনস্ট্যান্ট মান। এটাকে শুধু বিয়োগ করব, সমান সমান হলো, এইগুলো কেটে যাবে, তার মানে হচ্ছে 25, একটা পূর্ণ সংখ্যা আসবে। তার মানে 0.25 পুনঃপুনিক মানে হচ্ছে 25/99। এখানে একটা জিনিস দেখো, এই যে 99টা আসছে, সেটা হচ্ছে এই দুইটা পুনঃপুনিক সংখ্যা আছে সেই জন্য। তো আমরা আরেকটা জিনিস দেখি, যদি আমরা দেখি 0.125 যদি এরকম থাকতো, তাহলে যেটা করতে হবে সেটা ছিল, এটার সাথে গুণন করতাম আমরা একের পরে 3টা শূন্য, 1 2 3 সমান সমান হইতো, কারণ এইগুলোকে আমরা দশমিকের আগে পূর্ণ সংখ্যায় নিয়ে আসবো, এই জন্য আমাদের 1000 দিয়ে গুণন করতে, একের পরে 3টা শূন্য দিয়ে গুণন করতে হইতেছে। তাহলে হচ্ছে 2 5 দশমিক, এটা যেহেতু পুনঃপুনিক সংখ্যা, 1 2 5 1 2 5 এভাবে হতেই থাকবে। তো আবার যদি দেখি 0.125, এইখানে আমরা করতাম দশমিকের জন্য একটা 1 নিতাম, আর যেহেতু অনাবৃত সংখ্যা একটা আছে তার জন্য শূন্য নিতাম। তাহলে হতো আমাদের 1.25 আমাদের আসতো 1.2525। এখানে 1 হবে না, 2.5 এখানেও 1 থাকবে না, কারণ পুনঃপুনিক অংশটুকু পুনরাবৃত্তি হচ্ছে। তো এখানে যদি আমরা বিয়োগ করতাম, এখানে যদি বিয়োগ করে দেই, তাহলে হচ্ছে 9 9 0 990, 1000 থেকে 10 গেলে 990 সমান সমান হচ্ছে, এখানে যত 124 হয়ে যেত। 0.125, তার মানে হচ্ছে 0.125 পুনঃপুনিক সমান হচ্ছে 124, নিচে হচ্ছে 990। তো এখানে দেখো, এখানে দুইটা পুনঃপুনিক সংখ্যা ছিল, দুইটা 9 আসছে। আর এখানে দেখো, দুইটা পুনঃপুনিক সংখ্যা আসছিল, শেষে আসছে দুইটা 9, আর যেহেতু একটা অনাবৃত সংখ্যা ছিল সেজন্য একটা শূন্য চলে আসছে। তো সহজ নিয়ম হচ্ছে, যে কোনো পুনঃপুনিকই দেখ না কেন, তোমাদের ওই সংখ্যাটাকে বের করার জন্য, ভগ্নাংশে নিয়ে আসার জন্য যেটা করতে হবে সেটা হলো, আমরা এগুলো মুছে ফেলি। এখানে দেখি, আমরা একটা অঙ্ক যদি নিয়ে আসি,
মনে করি এটাকেই যদি নিয়ে আসতাম আমরা 0.125 এই দুইটার উপরে, তাহলে এটা সোজাসুজি আমরা লিখতে পারতাম এইভাবে। ভগ্নাংশ নিয়ে আসতে হলে এই 125, এখানে দেখো বিয়োগটা হচ্ছে এই পূর্ণ সংখ্যাটাই চলে আসছে, তার মানে 125, আর বিয়োগ হচ্ছে যেটা অনাবৃত্ত অংশ সেই অংশটুকু, অনাবৃত্ত অংশটুকু শুধু বিয়োগ হয়ে যাবে। তার মানে হচ্ছে 125 এই অনাবৃত্ত অংশটা, আর নিচে তোমার যতগুলো পূর্ণপূর্ণিক আছে ততগুলো 9 রাখবা, 9 9, আর যতগুলো অনাবৃত সংখ্যা আছে ততগুলো শূন্য দেবে। এখানে হচ্ছে একটা শূন্য, একটা অনাবৃত একটা শূন্য, তার মানে 124 নিচে 990, তোমার ভগ্নাংশ হয়ে গেছে। তো এরকম যে কোনো অঙ্কই আসুক না কেন তোমাদের যেটা করতে হবে সহজেই বের করে ফেলতে পারবা। যেমন ধরো আমরা যদি লিখি 32.567, এটা একটা পূর্ণপূর্ণিক। তাহলে এটাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা পুরা সংখ্যাটাকে আমরা দশমিক বাদে লিখব 32.567, আর এখান থেকে বিয়োগ করে দেব তোমার অপূর্ণপূর্ণিক ছাড়া, পূর্ণপূর্ণিক আবৃত অংশ ছাড়া যেটুকু আছে, আবৃত অংশ ছাড়া আছে আমাদের 32, শুধু এইটুকু আমাদের আবৃত অংশ ছাড়া আছে, মানে 32 বিয়োগ করে দেব। আর নিচে আসছে এখন পূর্ণপূর্ণিক সংখ্যা আছে কয়টা, একটা দুইটা তিনটা, তার মানে 3টা 9 লিখব। আর অনাবৃত্ত সংখ্যা এখানে দশমিকের পর কোনো অনাবৃত্ত সংখ্যা নাই, তার মানে কোনো শূন্য দেব না। তার মানে এটার অর্থ হচ্ছে 325 32535, নিচে হচ্ছে 99, এটা হচ্ছে ভগ্নাংশ। এখন এটাকে তোমরা ভাগ করে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসতে পারো। ঠিক একই রকম যদি আমরা আরেকটা অঙ্ক দেখি, আমরা যদি দেখি আরেকটা অঙ্ক আমরা নেই, ধরো 2.63 আর 7 হচ্ছে উপরে হচ্ছে পূর্ণপূর্ণিক। তাহলে এটা কেমন হবে, সমান সমান হবে, এটা পুরাটাই আমরা সংখ্যাটা লিখব 2 6 3 7 কোনো দশমিক ছাড়া, আর এর থেকে বিয়োগ করবো এই পূর্ণপূর্ণিক ছাড়া অন্য যে অংশটুকু আছে, তার মানে 2 6 3 পূর্ণপূর্ণিক ছাড়া আছে 2 6 3, আর নিচে লিখবো আমরা পূর্ণপূর্ণিক আছে একটা 9, আর পূর্ণপূর্ণিক ছাড়া দশমিকের পর পূর্ণপূর্ণিক ছাড়া আছে দুইটা সংখ্যা 6 আর 3, তার মানে দুইটা শূন্য বসবে। তার মানে এখন যদি বিয়োগ করে দেই, 7 থেকে 3 গেলে 4, 13 থেকে 6 গেলে 7, এখানে হলো 3, 6 থেকে 3 2, আর নিচে হচ্ছে 900, এটা তোমার ভগ্নাংশে চলে আসছে। এটাকে তোমার ভাগ করে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসতে পারো। তো এই সহজ পদ্ধতিতে আমরা কোনো পূর্ণপূর্ণিক সংখ্যাকে ভগ্নাংশতে রূপান্তর করতে পারি। তো আমরা দুইটা অংশই দেখলাম, আশা করি তোমাদের বুঝতে সুবিধা হয়েছে। যদি না হয়ে থাকে আমাদেরকে জানাতে পারো, ভিডিও আমরা আবার নতুন করে তৈরি করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব।